নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা চলে এসেছি বেঙ্গালুরু থেকে 210 কিলোমিটার দূরে কর্ণাটকের হাসান জেলার হালিবিডুতে। হালিবিডু একসময় ছিল শক্তিশালী হৈসলা সাম্রাজ্যের রাজধানী, আর তখন এই শহরের নাম ছিল দ্বার সমুদ্র। আজকের এই ভিডিওতে আমরা দেখব এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলির মধ্যে একটি শ্রী হৈসলেশ্বর মন্দির। দ্বাদশ শতকে তৈরি এই শিব মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ শুধু এর বয়স নয়, বরং পাথরের গায়ে করা অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম ভাস্কর্য। চলুন মন্দিরটি একটু কাছ থেকে দেখি। হৈসলেশ্বর মন্দিরের প্রধান প্রবেশপথে পৌঁছালেই চোখে পড়বে শিবের দুই অসাধারণ ভাস্কর্য। এই মূর্তিগুলির সূক্ষ্ম কারুকাজ হৈসলা শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। শিবকে এখানে শক্তি, ধ্যান, ঐশ্বরিক মহিমার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। পাথরের গায়ে খোদাই করা অলঙ্কার, জটাজুট, মুখের অভিব্যক্তি ও শরীরের সূক্ষ্ম গঠন, প্রতিটি অংশেই শিল্পীর অসাধারণ দক্ষতা দেখা দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত সূক্ষ্ম বিবরণ একটি শক্ত পাথরের উপর খোদাই করা হয়েছে, অথচ মূর্তিগুলির ভঙ্গি ও অভিব্যক্তিও রয়েছে অসাধারণ স্বাভাবিকতা। প্রবেশপথের এই শিব মূর্তিগুলি যেন দর্শনার্থীকে মন্দিরের ভেতরে সেই বিশাল ভাস্কর্য জগতের জন্য প্রস্তুত করে দেয়। আর এখান থেকেই শুরু হয় হৈসলা স্থাপত্যের এক অসাধারণ শিল্পযাত্রা, যেখানে পাথর শুধু নির্মাণের উপাদান নয়, বরং হয়ে উঠেছে জীবন্ত শিল্প। হৈসলেশ্বর মন্দির নির্মাণ শুরু হয় আনুমানিক 1121 খ্রিস্টাব্দে, আর মন্দিরটি নির্মাণ প্রায় 1160 খ্রিস্টাব্দের মধ্যে সম্পন্ন হয়। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে। এটি একটি টুইন টেম্পল, যেখানে একদিকে রয়েছে হৈসলেশ্বর আর অন্যদিকে শান্তলেশ্বর। দুটি শ্রাইন পাশাপাশি যুক্ত এবং প্রত্যেকটির সামনে রয়েছে একটি করে নন্দী মন্দির। মন্দিরটি এক বিশাল আর্টিফিশিয়াল লেকের তীরে নির্মাণ করা হয়েছিল, আর এর স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো এর জটিল পরিকল্পনা আর পাথরের উপর তৈরি অসংখ্য স্তরের অলঙ্করণ। মন্দিরের বাইরের দেওয়াল বরাবর নিচ থেকে উপরের দিকে তাকালে দেখতে পাবেন কোথাও হাতির শাড়ি, কোথাও ঘোড়া, কোথাও পাতা ফুলের নকশা, আর কোথাও পৌরাণিক প্রাণী। এর উপরে রয়েছে দেবদেবী বিভিন্ন পৌরাণিক কাহিনীর ভাস্কর্য। এই ভাস্কর্যগুলির মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত এবং ভাগবত পুরাণের বিভিন্ন গল্প। এবার আসি মন্দিরের সামনে থাকা বিশাল নন্দী মূর্তিগুলোর কাছে। এখানে একটি নয়, দুটি নন্দী মন্দির রয়েছে, কারণ মূল মন্দিরেও রয়েছে দুটি শিবলিঙ্গ। প্রতিটি নন্দী তার নিজস্ব শ্রাইনের দিকে মুখ করে রয়েছে। নন্দীর শরীরের দিকে ভালো করে তাকালে দেখতে পাবেন অসংখ্য অলঙ্কার। আর এই নন্দীকে ঘিরে একটি জনপ্রিয় লোকবিশ্বাস রয়েছে যে মূর্তিটি নাকি সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তবে এটি একটি প্রচলিত বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এখন মন্দিরের চারপাশে একটু হাঁটলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়বে। আজ মন্দিরটিকে উপরের দিক থেকে অনেকটা ফ্ল্যাট দেখতে লাগে। এর কারণ মন্দিরের মূল সুপারস্ট্রাকচার বা টাওয়ার আজ আর সম্পূর্ণ অবস্থায় নেই। একসময় এই মন্দিরের ওপর টাওয়ার ছিল, কিন্তু ইতিহাসের বিভিন্ন সময় হালেবিডু ভয়াবহ আক্রমণের শিকার হয়। চতুর্দশ শতকে শুরুতে দিল্লি সালতানাত বাহিনী হালিবিডুতে আক্রমণ করে এবং শহরটি লুট ও ধ্বংসের মুখে পড়ে। আর এই মন্দিরের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, একটি সাম্রাজ্য হারিয়ে যেতে পারে, একটি শহরের নাম বদলে যেতে পারে, সময়ের সঙ্গে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মানুষের তৈরি অসাধারণ শিল্প শত শত বছর পরেও ইতিহাসকে আমাদের সামনে ফিরিয়ে আনতে পারে। এটাই হৈসলেশ্বর মন্দির, হালেবিডু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক সুন্দর জায়গার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।